এক শহরে অন্বেষ নামে একটি ছোট ছেলে ছিল। অন্বেষের বাবা চাইতেন ছেলে মস্ত বড় গণিতবিদ হবে। তাই সকাল থেকে রাত পর্যন্ত অন্বেষের রুটিন ছিল গাণিতিক সূত্র আর কঠিন নিয়মে ঠাসা। তার ঘরের জানলা দিয়ে বাইরের সবুজ বাগান দেখা যেত, কিন্তু সেখানে যাওয়ার অনুমতি তার ছিল না। অন্বেষের আসল আনন্দ ছিল মাটির পুতুল তৈরি করা আর তাতে রং লাগানো। কিন্তু তার বাবা বলতেন, এসব অর্থহীন কাজ। জীবনের নিয়ম হলো কেবল এগিয়ে যাওয়া, সময় নষ্ট করা নয়। বাবার ভয়ে অন্বেষ তার ভেতরের শিল্পী সত্তাকে চাপা দিয়ে কেবল সংখ্যার হিসেবে ডুবে থাকল। ধীরে ধীরে হাসি খুশি ছেলেটি যন্ত্রের মতো নিষ্প্রাণ হয়ে গেল। একদিন অন্বেষের দাদু বাড়ি এলেন। তিনি লক্ষ্য করলেন অন্বেষ অঙ্ক করার সময় খাতার কোণায় অতি সঙ্গোপনে একটি পাখির ছবি আঁকছে। দাদু তাকে নিয়ে বাগানে গেলেন এবং বললেন, দেখো তো ভাই, এই গাছগুলোকে কি কেউ স্কেল দিয়ে মেপে বড় হতে বলেছে? ওরা যে যার মতো ডালপালা মিলছে বলেই বাগানটা এত সুন্দর। দাদু অন্বেষের বাবাকে ডেকে রবীন্দ্রনাথের সেই কথাটি মনে করিয়ে দিলেন, শিশুর স্বাভাবিক বিকাশকে কোনো কৃত্রিম নিয়মে বাঁধার চেষ্টা করো না। তিনি বোঝালেন, প্রতিটি শিশুর ভেতরে একটি নিজস্ব বীজ থাকে। তাকে জোর করে অন্য গাছে পরিণত করার চেষ্টা করলে সে কেবল শুকিয়েই যায়। সেদিন থেকে অন্বেষের উপর থেকে নিয়মের পাহাড় সরিয়ে নেওয়া হলো। সে অঙ্কও শিখল, কিন্তু নিজের প্রিয় মাটির শিল্পকে সঙ্গী করে। মুক্ত মনে যখন সে কাজ শুরু করল, দেখা গেল তার অঙ্কের মেধাও আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে, কারণ তার মন এখন আনন্দিত ও স্বাধীন। গল্পের মূল শিক্ষা: স্বকীয়তা। প্রতিটি শিশুর বেড়ে ওঠার গতি ও ধরন আলাদা। তাকে জোর করে অন্যের ছাঁচে ফেলার চেষ্টা করা উচিত নয়। সহজাত প্রতিভা শাসন বা নিয়ম দিয়ে নয়, বরং ভালোবাসা এবং স্বাধীনতার মাধ্যমেই শিশুর সুপ্ত প্রতিভা সবচেয়ে ভালোভাবে বিকশিত হয়। ভারসাম্য: শৃঙ্খলা প্রয়োজন, কিন্তু সেই শৃঙ্খলা যেন শিশুর সৃজনশীলতা বা স্বাভাবিক আনন্দকে গলা টিপে হত্যা না করে। উপসংহার: শিশুকে একটি মুক্ত আকাশের মতো বাড়তে দিন। সে নিজেই নিজের দিগন্ত খুঁজে নেবে। এটাই কবিগুরুর শিক্ষার পরম সত্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।